সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আর মহিলা যখন জবাব চাইলেন, ও ব্যক্তি বলতো, কে তুমি? আমি জানি না, তোমার পরিচয় জানি না, কিন্তু খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব এলাকার মধ্যে কে খেয়ে আছে আর না খেয়ে আছে, অভাবে আছে আর কষ্টে আছে, এইটা দেখার দায়িত্ব আমার নয়। এইটা দেখার দায়িত্ব একমাত্র খলিফাতুল মুসলিমিনের। যদি তিনি তার দায়িত্ব যথার্থ পালন না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে খলিফার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাধারণ জনগণ একজন বৃদ্ধা মহিলা যখন এই কথাটা ছুড়ে দিল, আমার সামনে আমার মনে হচ্ছিল জমিনটা ফাঁকা হয়ে যাক, একেবারে আমি মাটির দিকে চলে যাই। আল্লাহু আকবার। আপনার আমার দোষ, আপনার আমার ব্যর্থতা, আমরা ন্যায্য অধিকার বুঝে নিতে পারি না, তাই আমাদের উপর নির্যাতন অক্টোপাসের মতো চাপিয়ে দেয়। কথা বলেন, যদি আমরা আমাদের অধিকার বুঝে নিতে পারি, এই রাস্তায় যখন কাজ করে যদি আপনি যথার্থ শিডিউল অনুযায়ী কাজ বুঝে নিতে পারেন, আপনার ঠিকাদার ফাঁকি দিতে পারবে। কিন্তু আপনি ঠিকাদারের কাছ থেকে আগেই মাল খেয়ে বসে আছেন, আপনি তার উপর কথা বলতে পারবেন না। আর মানুষ যখন কল্যাণকর রাষ্ট্র, জবাবদিহিতামূলক অবস্থা তৈরি হবে, প্রত্যেকটি জায়গায় আমি শিক্ষকতা করব, সেখানে আমার ছাত্র যদি আমার অধিকারটা আদায় করে নেয়, তার যথার্থ দায়িত্ব বুঝে নেয়, আমি স্যার ফাঁকি দিতে পারবো না। আপনি চিটারি করতে পারবেন না। মসজিদের মুসল্লি যদি চালাক হয়, ইমাম সাহেব কিরাতে ভুল পড়তে পারবে না, ফাঁকি দিতে পারবে না। জনগণ যদি সচেতন হয়, নেতারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে বিদেশে পাচার করতে পারবে না। আপনারা সুযোগ দিয়েছেন, আমি সুযোগ দিয়েছি, সঙ্গত কারণে এই অনৈতিকতা এমন ভাবে অক্টোপাসের মতো গ্রাস করে নিয়েছে, যখন এটার থেকে আপনার আমার বের হওয়াটাও দ্রোহ হয়ে গিয়েছে। কথা বলেন, এজন্য আপনাদেরকে ভালো হতে হবে। আমি ভালো হব, জাতিকে ভালো করব। খালি আপনি ভালো হন এই কথা বলার সুযোগ নাই। আমি ভালো হব, নিজে বদলে যাই, সমাজকে বদলে দেই। কথাটা কি হবে? নিজে বদলে যাই, অনৈতিকতা বাদ দেন, চুরি ডাকাতি বাদ দেন, সামান্য গ্রামে সালিশ করে 2-4 টাকা, 10-20 টাকা, 50 টাকা খাওয়া, এইগুলো বন্ধ করেন। ভোট আপনার পবিত্র আমানত, যাকে ভালো লাগে আপনারা দিবেন, কিন্তু এর বিনিময়ে আপনার 2-4টে চা খাওয়ার পরে অনৈতিক পথে ভোট দিয়ে কলা গাছ লাগে আম গাছের প্রত্যাশা করেন, আপনার চাইতে বড় ধোঁকাবাজার চিটার পৃথিবীতে আর হতে পারে। কথা বলেন, লাগিয়েছেন কলা গাছ, আপনি ফজলি আম খাওয়ার জন্য গাছের গোড়ায় তাহাজ্জুদ করেন, যায় নামাজ পড়তে, আপনি কি বুজুর্গ না শয়তান? কথা বলেন, লাগিয়েছেন কলা গাছ, কলাই খান, ফজলি আমের আশা করা যাবে না। আর ফজলি আম খেতে হলে চাপাই নবাবগঞ্জের থেকে ভালো চারা এনে লাগিয়ে তারপরে খেতে হবে। আজ যাদের সুযোগ এসেছে, অনৈতিকতা, সকল প্রকার নির্যাতন নিপীড়ন থেকে মুক্ত হয়ে যারা সমাজের জন্য, দেশের জন্য, আল্লাহর জন্য কার্যক্রম করবে, তাদের প্রতি নৈতিক সমর্থন করা। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আমার পয়গম্বর, আমার হাবিব, কিয়ামত পর্যন্ত কথা আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যেন তারা বলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের নামাজ, আমার জীবনের কুরবানি, আমার জীবনের অর্থনীতি, আমার রাজনীতি, আমার শিক্ষকতা, আমার চাকরি, আমার বাকরি, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাষবাস করা, একমাত্র সমস্ত কার্যক্রম হবে কার জন্য? হাত উঁচু করে বলেন, আল্লাহর জন্য। বলেন, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন কমপ্লিটলি সারেন্ডার অনলি ফর আল্লাহ,
আল্লাহর জন্য সব কিছু সমর্থন করবে, সারেন্ডার করবে, আমার আল্লাহ তার উপর রহমত আর বরকত আর মাগফিরাত নাজিল করে দিবেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআনুল কারীমের থেকে সেই আয়াত কারিমাটি আমি তেলাওয়াত করেছি। ও বন্ধুরে, কল্যাণকর একটি সমাজ যদি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারি, জবাবদিহিতামূলক একটি সমাজ ব্যবস্থা রেখে যেতে পারি, মানুষের জন্য নিরাপত্তাবাস স্থল রেখে যেতে না পারি, আল্লাহর দরবারে আমরা জবাব দিতে পারবো না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে রাখবেন কথাটি বলছিলাম, দ্রুত তিনি ঘরের বাইতুল মালের ঘরে গেলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী নিজেই তিনি বস্তা বহন করে নিয়ে বাইতুল মালের খাদেম আসলামকে বললেন, আসলাম রে, আমার পিঠের উপর বোঝাটা তুমি তুলে দাও। মুসলমানরা, আমার আল্লাহর গোলামরা, আল্লাহর বান্দারা আমার নবীর সাহাবীদের থেকে শিক্ষা গ্রহণ করে জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি বাস্তবায়ন করতে পারেন, ওই মানুষটির জন্যই আল্লাহ দুনিয়াতে জান্নাতের ব্যবস্থা, জান্নাতে সম্মানের ব্যবস্থা করে রেখে দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবীর প্রিয় সাহাবী অর্ধ জাহানের বাদশা, যাকে দেখে শয়তান পর্যন্ত রাস্তায়, হযরত ওমর যে রাস্তায় যেত 40 দিন শয়তান সেই রাস্তায় যেতে পারত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়তান যেতে পারত না। তিনি দ্রুত বাইতুল মালের চাবি খুলে এক বস্তা খাবার এবং রান্না করা বাড়ির থেকে খাবার নিয়ে নিজে পিঠে বহন করে দৌড়াচ্ছেন একজন বৃদ্ধা মহিলাকে দেওয়ার জন্য। খাদেম আসলাম দেখে বলে, হুজুর, আমি তো আপনার গোলাম চাকর, আমার পিঠে দেন, এগুলো আমি বহন করে নিয়ে যাই। ও মুসলমান, মুসলমানদের ইতিহাস যদি পড়েন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রোমে গিয়েছিলেন দিন বিজয়ের পয়গাম নিয়ে। তিনি তার রাখালকে আর মালিককে, গাড়ির ড্রাইভারকে আর মালিককে এটা বোঝার কোনো উপায় ছিল না। কিছু সময় ধরে ওমর উটের পিঠে চড়তেন, রাখাল টানতেন, আবার রাখাল উঠতেন, হযরত ওমর টানতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। ঠিক যখন রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে গিয়েছেন, ওই সময়টা হযরত ওমর দড়ি রশি টানছিলেন আর রাখাল উটের পিঠে বহন বসা ছিল। বুঝতে পারে নাই কে খলিফাতুল মুসলিমিন আর কে উটের রাখাল। তিনি রাখালকে সম্মাননা দিয়েছেন। রাখাল যখন বলেছে আমি খলিফাতুল মুসলিমিন নয়, যে রশি টেনে এনেছে তিনিই হলো খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা। আল্লাহু আকবার বলেন। শুধু তার এই চরিত্র মাধুর্যতা দেখে গোটা সমাজের মানুষ কালেমা গ্রহণ করে নিয়েছিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অস্ত্রের জোরে, অর্থের জোরে, ক্ষমতার জোরে ইসলাম মানবতা কখনো প্রতিষ্ঠিত হয় না। মানবতা প্রতিষ্ঠিত হয় মানবিক গুণাবলী, মানবিক বৈশিষ্ট্যের কারণে। আপনাদেরকে সেই মানবিক গুণাবলী, মানবিক বৈশিষ্ট্য সমূহ, শিষ্টাচার সমূহ শিক্ষা গ্রহণ করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে। খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশা হযরত ওমর বললেন, আসলাম, এই 29 লক্ষ বর্গ মাইল ব্যাসার্ধের যেই সাম্রাজ্যটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন, এর একজন মানুষ যদি অভুক্ত অবস্থায় মারা যায়, একজন মানুষ যদি না খেয়ে মারা যায়, একজন মানুষ যদি বিনা বিচারে কষ্ট পায়, কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। তোমার জবাবদিহিতা করা লাগবে না। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষ তার কর্ম সম্পাদন সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। আবা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবেছো, আবা হাসিবতুম আন্নামা খলাকনাকুম, আল্লাহর দরবারে তোমাদের কর্ম সম্পাদন সম্পর্কে জিজ্ঞাসিত হওয়া ব্যতীত, কর্ম সম্পাদন সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত আমার আল্লাহর দরবারে তোমরা উঠতে পারবে না। না, আল্লাহর নবী প্রসঙ্গে হাদিস বারি তাআলার মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহু আকবার বলেন যে প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে
তার উপর অর্পিত দায়িত্ব এবং কর্ম সম্পাদন সম্পর্কে আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসা করতে হবে। আমি যেই পেশায় কাজ করি, আপনি যেই পেশায় কাজ করেন, আপনার অধীনস্থদের সম্পর্কে আপনাকে আল্লাহ তাআলার দরবারে হিসাব দেওয়া লাগবে। আপনি একটা দেশের প্রধানমন্ত্রী, এলাকার এমপি, এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, আপনার নির্বাচিত এলাকার একজন মানুষ যদি অভুক্ত অবস্থায় বিনা অপরাধে নির্যাতিত নিপীড়িত হয়, এর জবাবদিহিতা করা লাগবে কাল কিয়ামতের ময়দান আপনাকে আগে আপনাকে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির অত্যন্ত প্রিয় সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের 9 মাস পরে স্বপ্ন দেখে। কয় মাস? কথা বলেন। 9 মাস পরে স্বপ্ন দেখেন হযরত ওমর আল্লাহ তাআলা কবরে আপনার সাথে কিরূপ আচরণ করেছেন। খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওমর বলেন, আমি যে দীর্ঘ 10 বছর 6 মাস 23 দিন অর্ধ পৃথিবীর শাসন দায়িত্বভার পালন করেছি, এখন পর্যন্ত সেই দায়িত্বের জবাবদিহিতা করতে হচ্ছে আল্লাহ তাআলার কাছে। তাহলে আপনার আমার বেলায় কি হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার পিঠে বহন করে বৃদ্ধা মহিলার বাড়ি থেকে বললেন, আম্মা জান, আপনি আগামীকাল খলিফার দরবারে আসেন, আমাকেও সেখানে দেখতে পাবেন, আপনার জন্য আর বেশি বরাদ্দর ব্যবস্থাটা করে দেব। মহিলা এবার ডেকে বলে, আয় আল্লাহ, ওমরকে যদি খেলাফতের দায়িত্ব না দিয়ে এই মানুষটাকে দিতে, মক্কা মদিনার মানুষগুলো আরো বেশি আরামে থাকতে পারতো, শান্তিতে থাকতে পারতো। কার সামনে বলছে? খলিফার সামনে। এইটা যদি আমার দেশের সামান্য কোনো মেম্বার, চেয়ারম্যানের সামনে বলে, আর চাটি মেরে দেবে না, বোনাডাবি মেরে দেবে না? একটা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর চিন্তা করলেন, এই বৃদ্ধা মহিলা আমাকে চিনতে পারে নাই, আমি যদি এখন আমার পরিচয় দিই স্টক করে মারা যেতে পারে। বৃদ্ধা মহিলাকে বললেন, মা গো, আপনি আগামীকাল সকালবেলা বা সন্ধ্যায় বা বিকেল বেলায় আসেন, খলিফাতুল মুসলিমিনের দরবারে আপনি আমাকেও সেখানে পাবেন, আপনার জন্য আর অধিক বরাদ্দের ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ। মহিলা আল্লাহর দরবারে হাত দুটো উঁচু করে বলে, আল্লাহ, এইরকম মানুষকে তুমি যদি খেলাফতের দায়িত্বটা দিতে, এই এলাকার মানুষ, গোটা বিশ্বের মানুষ আরো বেশি প্রশান্তিতে থাকতে পারত। আল্লাহর বান্দা হযরত ওমর চলে গেলেন। পরবর্তী দিন দুপুর বেলায় মহিলা খলিফার দরবারে গিয়েছেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন দূর থেকে বসে মসজিদে নববীর মেম্বার থেকে বসেই তিনি দেখতে পেয়েছেন, ওই সেই গতকাল রাত্রের মহিলাটা আসে। আমাদের দেশের অনেক মসজিদে লিখে রাখেন, মসজিদে কোনো রাজনৈতিক আলোচনা করা যাবে না, লিখে রাখেন না? আগে ছিল না কিছুদিন আগে? আরে আহাম্মক, পথের সেরা যদি হয় রাজপথ, হাঁসের সেরা হাত রাজহাঁস। কথা বলেন। শহরের সেরা যদি হয় রাজধানী, নীতির মধ্যে সেরা যেটা সেটাই হতে হবে রাজনীতি। কথা বলেন। আপনার রাজনীতিটাকে কেন ইসলামের সঙ্গে তালগোল বিশুদ্ধ আলাদা করতে চেষ্টা করে, গোলমাল পাকিয়ে নিজে অনৈতিক পথে চলার চেষ্টা করেন? পথের সেরা রাজপথ, নীতির সেরা রাজনীতি, হাটের সেরা রাজহাঁস। সুতরাং আপনার নীতি আদর্শের মধ্যে যেটা সেরা সেটাই হতে হবে রাজনীতি। ওই রাজনীতি আপনি শিখেন, মানুষ আপনাকে ভালোবাসবে। দুনিয়ার মানুষ যদিও কখনো কখনো আপনার বিরুদ্ধে বিসৎকার করে, আল্লাহ তরফে আপনার মর্যাদা আমার আল্লাহ আকাশচুম্বী বাড়িয়ে দেবেন। কথা বলেন। কত কুলাঙ্গার, কত বিশ্রী ভাষায় কোরআনের পাখি আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছেন, নানা রকম বাজে বিশ্লেষণ করেছেন। আমার আল্লাহ তার মর্যাদা আকাশচুম্বী করে দেয় নাই? কথা বলেন। তার মর্যাদার কাছে কারোর মর্যাদা সীমাহীন। আল্লাহু আকবার। এটাই ইসলাম, এটাই মানবতা, এটাই কল্যাণকর সমাজের ব্যবস্থা।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে এই মহিলা যদি বুঝে ফেলা দেয় যে গতকালকার আমি সেই লোক, এই মহিলা ভয়ে কান্নাকাটি করবে, চিন্তিত হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চেয়ার থেকে নেমে দৌড়িয়ে মহিলার কাছে গিয়ে নিজের গায়ের মাথার পাগড়িটা খুলে, আল্লাহু আকবার, আদর্শ কোথায় শিখবেন, নিজের মাথার পাগড়ি খুলে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর মহিলার কাছে গিয়ে নিজের গলায় একটা প্যাঁচ দিয়ে বললেন, মা গো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি আমার বিরুদ্ধে আপনি অভিযোগ করেন, আমি ওমরের কোনো জবাবদিহিতার কোনো সুযোগ নাই, জাহান্নাম ছাড়া আমার কোনো রাস্তা নাই। কারণ আমি ওমর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এর কোনো জবাবদিহিতা করতে পারবো না। ও মা যাও গো, এই মদিনার রাজপথে আমাকে টানেন, নির্যাতন করেন, অত্যাচার করেন, হাজারবার আমাকে আঘাত করেন, মাফ করে দেন, কিন্তু কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করবেন না। আল্লাহর দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যার শানে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত কারীমে আল্লাহ তাআলা নাজিল করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে আমার আল্লাহ যদি কাউকে নবুয়তের দায়িত্ব দিত, সেই নবুয়তের দায়িত্ব পেতে নেওয়ার ওমর। সেই মানুষটার যদি আত্মমর্যাদাবোধ আল্লাহর দরবারে জবাবদিহিতার জন্য এত ভয় কাজ করে, আমার দেশে, আমার সমাজে, আমার রাষ্ট্রের নীতি নির্ধারক যারা যদি আল্লাহর দরবারে জবাবদিহিতার ভয় থাকতো, মানুষের বুকে তারা গুলি চালাতে পারত না, মানুষের সম্পদ পাচার করতে পারত না। হাজার হাজার নিরপরাধ জামাত, বিএনপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে খুন গুণ হত্যা করে এই দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারত নয় জালিমেরা। কথা বলেন, মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে পশুত্ব বিরাজমান, তখনই পারে এম ইলিয়াস আলীর মতো মানুষকে হত্যা করতে, আল্লামা সাঈদের মতো মানুষকে চরিত্রহীন বলতে, নিজামের মতো মানুষকে ফাঁসি দিতে, কাদের মোল্লার মতো মানুষকে ফাঁসি দিতে পারে। তারা যারা মনুষ্যত্ব বিলোপ করে পশুত্ব বিরাজমান, তারাই পারে মুফতি সৈয়দ ফয়জুল করিমের মতো মানুষের শরীর থেকে রক্ত ঝরাতে। এটা কোনো মানুষের দ্বারা, সুস্থ মস্তিষ্কের সাধারণ মানুষের দ্বারা, পশু ছাড়া কোনো মানুষের দ্বারা এটা কখনোই কাম্য নয়, সম্ভব নয়। কথা বলেন, এই পশুদেরকে আর আমরা দেখতে চাই না। আমরা একটি কল্যাণকর সমাজ ব্যবস্থা দেখতে চান কারা কারা? আল্লাহু আকবার বলেন, জোরে চিৎকার করে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ নবীজির প্রসাবী বন্ধনে আমার ওই মহিলাকে ডেকে বললেন, মা গো, যত নির্যাতন করো, অত্যাচার করো, আঘাত করো, জুলুম করো, আমার উপর করো, কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর দরবারে তুমি জবাবদিহিতা করতে বলো না। খলিফাতুল মুসলিমিন গোটা জাতিকে শিক্ষা দিলেন, নেতৃবৃন্দকে শিক্ষা দিলেন, প্রত্যেকটা মানুষ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, আর তার অধীনস্থদের সম্পর্কে দায়িত্ব খোঁজ নেওয়ার সুযোগটা আমরা যারা পোস্টারে লিখি যখন ভোটের সময়, সব দল, জামাত ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, জনগণের খেদমত করিবার সুযোগ দিন, এটা লিখি না আমরা? কথা কন, খেদমত করতে হয় কি তার বাড়ি বাড়ি যেয়ে না তারা ডাকিয়ে নিয়ে? হ্যাঁ, বাড়ির পর যা। আমাদের দেশে এটা কি হয় নাকি? আপনার বাড়ির পর আসবেন, আরো মাল করে দেবেন, তারপরে আপনার রায় আপনার পক্ষে পেতেও পারেন, নাও পারেন। কথা বলেন, প্রহসন, জাতিকে ধোঁকা দেয়া, মানুষের সঙ্গে প্রহসন, চিটারি বাটপারি করা। আপনি লিখে রেখেছেন খেদমতের সুযোগ দিন, খেদমত করবেন। পিপাসা যদি লাগে, টিউবওয়েল আপনার কাছে আসবে না, আপনাকে টিউবওয়েলের কাছে যেতে হবে, অথবা কোনো পাত্রে পানি আপনাকে কাছে আনতে হবে। কিন্তু পানি আনেন, পাত্রে আনেন, আর যেভাবেই আনেন, আগে পানির উৎপত্তি স্থলের কাছে আপনাকে যেতে হবে। তো খেদমত যখন জাতিকে করবেন, জনগণের দর গোড়ায়, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে গিয়ে আপনার তাদের কষ্ট, দুঃখ, বেদনাগুলো জানতে হবে। আমার দেশের নেতারাও যায় কখন? যদি কারো সুন্দরী বউ বাড়ি থাকে আর সে বিদেশে থাকে, ওই বাড়িতে অন্তত বাজার করে দিয়া লোকের অভাব। কথা কন, সিটার বাটপার হারামখোর ওই বাড়ির চার কোণাতে ভুম ভুম করে আমার যুবকেরা ঘুরিয়ে বেড়ায়। ভাবি আপনার কি লাগবে বুঝতে বলে 1 কেজি হাঁসের রস নিয়ে আস্ত কাশি বলবে আপনার জন্য কিনে আনবো। আপনার কোন ভাই নেই, আমরা তো 10 ভাই বেঁচে আছি, কিসের জন্য আস্ত কাশি কিনবে? এটা তো পাবলিক বোঝে।
কিসের জন্য তুমি ঘোরো, এটা আর কেউ না বুঝলেও জাতি এখন বুঝতে পারে। কথা বলেন, আমি চিটারি করব, কোরআনের বিশুদ্ধ আয়াতের পরিবর্তে ভেজাল তেলাওয়াত করব, এটা পাবলিক ধরে ফেলে দেবে। আসল বন্ধুগণ, জবাব দিয়ে তারা লোকে বলছিলাম, ফতুয়া আলমগীরের লেখক সৌরভরঙ্গজেব সম্রাট জাহাঙ্গীরের কাছে একজন হিন্দু মহিলা গিয়ে বললেন, বাদশা নামদার, আপনার বাড়ির থেকে মাত্র 2-3টা অনতি দূরে আমার বাড়ি, কে যেন আমার পুত্রবধূর চরিত্রটা হরণ করে নিয়ে যায়, চেষ্টা করে আমি বাধা দিতে গেলে আমাকে হত্যা করতে উদ্যত হয়। হয় আপনি বিচার করেন, অন্যথায় আপনার রাজ্য থেকে আমাদেরকে চলে যেতে বলেন। চোখের পানি ছেড়ে যে সম্রাট বললেন, না রে মা, তোমার অন্যত্র কোথাও যাওয়া লাগবে না, মাত্র একটা দিন আমার সুযোগ দাও, এর যথাযথ উপযুক্ত আমি ব্যবস্থা করব, বিচার করব। আল্লাহর বান্দা তিনি চিন্তিত হয়ে গেলেন, আমার বাড়ির অনতি দূরে আমার এলাকার মধ্যে কে একজন মহিলার চরিত্র হরণ করে নিয়ে যায়, এটা না দেখা পর্যন্ত আমি এক পানি পান করব না, এক লোকমা খাবার খাবো না। কারণ যদি আমার এলাকায় একজন নারীর চরিত্র হরণ হয়, একজন বোনের সতীত্ব নষ্ট হয়, একজনের সম্পত্তি নষ্ট হয়, আমার আল্লাহর দরবারের জন্য আমাকে জবাবদিহিতা করা লাগবে। এইটা যদি আমার দেশের নেতৃস্থানীয় লোকের ভিতরে কাজ করে, ওই মানুষ কখনো মানুষ খুন করতে পারে না, ওই পুলিশ বন্ধু কখনো গুলি চালাতে পারে না, ওই মানুষ কখনো মানুষকে হত্যা করতে পারে না, কোনো বিশ্ববিদ্যালয়ে গুলি চালাতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর বান্দা সারাদিন কোনো খাবার গ্রহণ করে নাই, পরবর্তী দিন সন্ধ্যাবেলায় তিনি গুপ্তির ভিতরে গিয়ে ছদ্মবেশ ধারণ করে কোষ মুক্ত তরবারি নিয়ে তিনি বসে রয়েছেন। সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, এমন সময় তিনি দেখতে পেলেন একজন যুবক, চুলটা বড় বড়, ঠিক সন্ধ্যার সময় ঘরের মধ্যে অনুপ্রবেশ করে বাতিটার চারাকটা লম্পটা তখন নিভিয়ে দিয়ে ওই মহিলার ঘরের মধ্যে তিনি যখন মাত্র অনুপ্রবেশ করেছে, সম্রাট জাহাঙ্গীর কাল বিলম্ব করে নাই, এক মুহূর্ত তিনি দেরি করে নাই, কোষ মুক্ত তরবারি নিয়ে আল্লাহর বান্দা ঘরের মধ্যে সঙ্গে সঙ্গে প্রবেশ করে যুবকের মাথাটার চুল ধরে না দেখেই তার কল্লা দ্বিখণ্ডিত দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে একদম বাহিরে যখন তিনি এনেছেন, দাঁড়িয়ে পড়েছেন, মহিলাকে ডেকে বলে, মা গো, তোমার ঘরের চারাকটা জ্বালাও, আলোটা তুমি জ্বালাও। এবার দেখো তো, যেই যুবকটা প্রতিনিয়ত তোমার ঘরের মধ্যে তোমার পুত্রবধূর চরিত্র হরণ করতে আসে, এই যুবকটাই সেই যুবকটা কিনা? আল্লাহর বান্দা এবার ঘরের তিনি চারাকটা জ্বালাইলেন, আলো জ্বালাইলেন। আল্লাহর বান্দা ভালো করে খেয়াল করে রাখেন, এই যুবকটাই প্রতিনিয়ত আল্লাহর বান্দি ওই বাড়িতে পুত্রবধূর চরিত্র হরণ করতে আসে। এবার যখন ভালো করে চেহারাটা দেখেন, এই যুবকটা আর কেউ না, স্বয়ং সম্রাটের পুত্রই এই অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। কিন্তু বাবা হয়ে নিজে হাতে পুত্রকে বিচার করেছে, কিন্তু কোন স্পিসির স্বজন প্রীতি করে নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ইনসাফ ভিত্তিক, আদল ইনসাফ ন্যায়ের মানদণ্ডের ভিত্তিতে বিচার কার্যক্রম করতে ব্যর্থ হও, কাল কিয়ামতের ময়দানে আসামির বেশে, খুনির বেশে তোমাকে ওঠা লাগবে। আর তুমি যদি ন্যায্য বিচার করতে পারো, আদল ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো, আমার আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম কখনো স্বজন প্রীতি করে না, কল্যাণ রাষ্ট্র কখনো স্বজন প্রীতি করে না। কথা বলেন, স্বজন প্রীতি করে? ইসলাম কখনো স্বজন প্রীতি করে না। প্রকৃত দোষীকে অপরাধ
বিনা অপরাধীকে মুক্ত করে দেয় একটি কল্যাণকর রাষ্ট্র ইসলামী সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থা চালু হলে দুই শ্রেণীর লোকের জন্য সুবিধা, কারা? যারা অনৈতিক কার্যক্রম করে, অনৈতিক কার্যক্রমকে সমর্থন করে, তাদের গাত্রদাহ, তাদের যন্ত্রণা শুরু হয়ে যায়। আর ইমানদার আর ন্যায্য বিচার প্রত্যাশীদের অন্তরে প্রশান্তির আবহাওয়া আমার আল্লাহ চালু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এক ফুটা বৃষ্টির পর আল্লাহ এখন দেখেন আবহাওয়াটা কত প্রশান্তময় করে দিয়েছে, আলটিমেটলি এসি হয়ে গিয়েছে। আমি আলোচনার শুরুতেই বলেছিলাম ইনশাআল্লাহ বৃষ্টি হবে না, শান্তি হয়ে যাবে, আরামদায়ক হয়ে যাবে। মুসলমানদের, ভালো মানুষের যখন ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার প্রবর্তন হবে, ইমানদারদের কলিজাটা প্রশান্তিতে ভরে যাবে। আর যাদের অন্তরে নেফাক আছে, যাদের অন্তরের ভিতর ভেজাল আছে, যে নিজেই চরিত্রহীন, অনৈতিক কার্যক্রম করে, অনৈতিক সুযোগ সুবিধা ভোগ করার চেষ্টা করে, অনৈতিক সমাজ ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা করে, ওই মানুষটা কখনোই কশ্চিন কালেও ইসলাম প্রবর্তিত হোক এইটা তারা চাচ্ছে না, চাবে না। কিয়ামত পর্যন্ত এরকম থাকবে। এর মাঝে আল্লাহ ইসলামকে বিজয় করে দিতে পারেন। কথা বলেন, আমার আল্লাহ পারেন কি পারেন না? হাজারো নির্যাতন, নিপীড়ন, সুদীর্ঘ কাল পর্যন্ত অত্যাচার করেছে। এরপরেও আফগানিস্তানের কালো পাগড়িওয়ালা মোল্লাদেরকে অগ্রযাত্রা ঠেকাতে পারেন। কথা বলেন, আল্লাহ যদি চাহে তো আমার সোনার দেশেও কালিমার পতাকা একদিন পথ করে উঠতে পারে। যদি আল্লাহ কবুল করার আমাদের যদি প্রাণান্তকর প্রচেষ্টা থাকে, সেদিন এদেশের প্রত্যেকটা মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিরাপদ এবং নিরাপত্তার চাদরে আবৃত থাকবে। এটা মেনে নিতে পারে না তারা, যাদের অন্তরে বক্রতা, ব্যাধি, রোগাক্রান্ত, যারা নিজে অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত। কথা বলেন, আপনারা রাগ করলেন? আল্লাহর নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব তিনি অধিষ্ঠিত। তার ছেলে একটি মদাক্রান্ত হয়ে তিনি অনৈতিক কর্মকাণ্ড, অনৈতিক একটি নারীর চরিত্র হরণ করে নিয়েছেন। মসজিদে নববীর মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল। মুনাফিক মার্কা মুসলমানদেরও তো ছিল, বলতে লাগলো আজকে খলিফাতুল মুসলিমিনের ছেলে অনৈতিক কাজ করেছে, হয়তো খলিফাতুল মুসলিমিন এর বিচার করবে না। মুসলমানদের মধ্যে মুনাফিক আছে না? কথা বলেন না, মুনাফিক আছে না নাই? এই মুনাফিকরা কানাঘোষা শুরু করে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে আসলেন। প্রধান বিচারপতি কাজী সাহেবকে ডাকলেন যে কাজী সাহেব, আপনার এলাকায় একটা অনৈতিক কর্মকাণ্ড ঘটেছে, আপনি যথার্থতার বিচার কার্যাদি সম্পন্ন করেন। কোন বিবাহিত পুরুষ এবং বিবাহিতা নারী যদি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয় এবং সেটা প্রমাণিত হয়, তাকে বেত্রাঘাত করতে করতে 80 দৌড়া মারবেন। এটা মারতে মারতে যদি মরে যায়, কবরে এবার বেত্রাঘাত করবে। যদি আমার দেশের একজন চরিত্রহীনকে এই ঝিনাইদহের পায়রা চত্বরে এইরকম বিচার করা হতো, পরবর্তী দিন অন্তত এই জেলায় আর কোনো অনৈতিক কোনো ধর্ষণ আমার মা বোনদেরকে হতে হতো না। কথা বলেন। অথচ ধর্ষণ বিরোধী আন্দোলন, মিছিল, মিটিং, সমাবেশ যারা করেন, আপনারা নিজের দিকে তাকিয়ে দেখেন যে আপনি ধর্ষণকারীদেরকে আহ্বান করছেন। অথচ একটা বিচার যদি যথারীতি হয়, আমার বোন আসিয়ার মতো 8 বছরের শিশুকে হত্যা হতে হবে না, আমার সন্তানকে মৃত্যুর দিকে ঢুকে যেতে হবে না, আমার রাষ্ট্রটা অনৈতিক হবে না। কারণ যেই সমাজে ধর্ষণকারী থাকে, ধর্ষক থাকে, ওই সমাজে, ওই রাষ্ট্রে আল্লাহর পক্ষ থেকে গজব, আযাব পতিত, স্বাভাবিক প্রতিনিয়ত নিয়মিতভাবে ওই রাষ্ট্রের উপর গজব আর আযাব নিয়মিত পতিত হতেই থাকে। একটার পর একটা অত্যাচার, একটার পর একটা জুলুম, একটার পর একটা অন্যায় ক্রমাগত বাড়তেই থাকে। আমার দেশে ধর্ষণ যত বেশি, পাপের মাত্রা যত বেশি, আল্লাহর আযাব আর গজব তত বেশি হচ্ছে। এই সমাজ থেকে যদি এইগুলো দূর করতে আমার মা বোনদেরকে আমি বারবার উচ্চারণ করছি, একটি জবাবদিহিতা কল্যাণকর এবং আমার ভবিষ্যৎ জেনারেশনের জন্য
একটি সুন্দর সমাজ পরিবেশ রেখে যেতে চাই, আল্লাহর কোরআনের নীতিমালা অনুসরণের বাহিরে অন্য কোনো সুযোগ নাই। কাজী সাহেবকে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, কাজী সাহেব আপনার যথার্থ আপনি বিচার কার্যাদি করেন। কাজী সাহেব খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ছেলে, বিচার কার্যক্রম করতে হৃদয় একটু স্পন্দিত হবে না, ভয় করবে না? কথা বলেন। তিনি রায় দিয়ে দিলেন ৮০ বেত্রাঘাত করার পরে বিচার করতে হবে। খলিফাতুল মুসলিমিন মসজিদ নববীতে বসা, হাজার হাজার সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে বসা। রাষ্ট্রের প্রধান তার ছেলে অন্যায় করেছে, বাবা হয়ে সন্তানের বিচার, হত্যা, মৃত্যু নিশ্চিত দেখবেন। ৪টে বেত্রাঘাত করার পরে কাজী সাহেবকে ডেকে বলেন, কাজী সাহেব আপনি থেমে যান। আল্লাহু আকবার বলেন। কাজী আপনি থামেন। কোরআনের যে ফরজ, রাসূলের হাদিসের যে ভাষা আর তার অপরাধের যে মাত্রা, আপনার বিচারের বেত্রাঘাত সেই পরিমাণে হচ্ছে না। আল্লাহু আকবার বলবেন না? কারণ আপনার ভীত, সন্ত্রস্ত, আপনি নিজেকে কনফিউজ ফিল করছেন যে আমি রাষ্ট্রপ্রধানের ছেলের বিচার করছি। আপনার যেই কোরআনের বক্তব্য আর রাষ্ট্রের ভাষা, সেই বেত্রাঘাতের মাত্রা আপনার অত জোরে হচ্ছে না। আপনি বেতের আঘাত একটু আস্তে আস্তে মারছেন। বেতটা আমার কাছে দেন। অন্যান্য সাহাবায়ে কেরাম, মুনাফিকরা মনে করেছে হয়তোবা খলিফাতুল মুসলিমিন বিচার কার্যাদি হাতে নিয়ে তিনি তার ছেলেকে ছেড়ে দিবেন। খলিফাতুল মুসলিমিন মাথার পাগড়ি মাজায় বেঁধে নিজের সন্তানটাকে এত জোরে বেত্রাঘাত শুরু করেছে। 50টি বেত্রাঘাত করার পরে ছেলে মসজিদ নববীর ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। এরপরেও তিনি ক্ষান্ত হয় নাই, কবরস্থ করেছে। কবরের উপরে ঐতিহাসিক ভিত্তি যে স্টোর অফ ইসলাম বইটার মধ্যে তিনি লিখছেন, সিরাত ইবনে হিশাম খুঁজে দেখবেন, তারিখের কিতাব খুঁজে দেখবেন। খলিফাতুল মুসলিমিন নিজের সন্তানের কবরের উপর, মাটির উপরে যখন জোড়া বেত দিয়ে আঘাত করছিল, কবরের মাটি দুই পাশে ফেটে দুই পাশে সরে যাচ্ছিল। আর যে কাল করে সাহাবায়ে কেরাম কাঁদছিলেন, নিজের সন্তানের পিঠার অর্ধপৃথিবীর বাচ্চা যার চোখের দিকে তাকাবার কারো হিম্মত নাই, শয়তান রাস্তায় যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবুয়তের দায়িত্ব দিত, সে হতো খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর আজকে নিজে তার সন্তানের বিচার করছে। বিচার কার্যাদি সম্পন্ন করে 30টা বেত্রাঘাত করেছে কবরের উপরে। বাড়িতে যখন গিয়েছে স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী, বাবা হিসেবে আমারও দিলের মধ্যে ব্যথা হয়, আমারও অন্তরে আহত হয়, কিন্তু আল্লাহর কোরআন যখন সামনে হাজির হয়, কে সন্তান আর কে স্ত্রী, কে পুত্র, কে কন্যা, এটা আমাকে ভুলে যেতে বাধ্য করে আল্লাহর কোরআন, রাসূলের আদর্শ। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পর্যন্ত একজন মানুষ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণরূপে জীবনের থেকে, সম্পদের থেকে, সন্তানের থেকে, কমপ্লিট সব কিছুর থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, ওই মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আপনার নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন যে এই মুহূর্তে আপনার জীবনের থেকে, আপনার সম্পদের থেকে, আপনার সন্তানের থেকে, আপনার দলের নেতার থেকে আল্লাহ এবং তার রাসূল আপনার কাছে প্রিয় না আপনার সন্তান, আপনার সম্পদ আপনার কাছে প্রিয়? যদি আপনার সন্তান, আপনার সম্পদ, আপনার নেতা আজ আপনার কাছে প্রিয় হয়, আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারেন নাই। আমি আপনাদেরকে সেই কনস্টিটিউশনের মধ্যে দাঁড় করে রেখে যেতে চাই, আপনাদেরকে নিয়ে সেই জায়গাটা যেতে চাই যে আমার জীবনের থেকে, সম্পদের থেকে, সন্তানের থেকে, আমার পীরের থেকে, আমার নেতার থেকে, সমস্ত কিছুর থেকে আমার রাসূলকে যেই ব্যক্তি ভালোবাসতে পারবে, মহব্বত করতে পারবে, অনুকরণ করতে পারবে, তার জন্য আমার আল্লাহর জান্নাত। আমরা জীবনের সব কিছুর থেকে রাসূলকে ভালোবাসতে পারবো কারা কারা? দুহাত তুলে বলেন তো আল্লাহু আকবার। আর জোরে চিৎকার করে বলেন লিল্লাহি তাকবীর। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আপনারা কি রাগ করেছেন? কষ্ট পেয়েছেন?
মুসলমান, আজ আপনাদেরকে পরীক্ষা দেওয়ার সময় এসেছে। আজ আমার দেশের, যেই দেশের 92% মুসলমান, এমন কোন 1 ইঞ্চি জমি নাই যেখানে আজানের ধ্বনি পৌঁছায় না, এমন একটি মসজিদের আজান নাই যেটা মানুষের কর্ণকুহরে পৌঁছায় না। যেই জাতির ঘুম থেকে জাগ্রত হয় মসজিদের আজানের প্রতিধ্বনির মাধ্যমে, যেই জাতি ঘুমাতে যায় আজানের প্রতিধ্বনির মাধ্যমে, সেই সমাজে, সেই দেশে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে বিশুদ্ধার করবে কোন জালিম, কোন বেঈমান, কোন হারামখোর, কোন তারিখর, কোন নেশাখোর, আল্লাহর এই জমির এক মুহূর্ত সময় তাদেরকে থাকতে দেওয়া হবে না। কথা বলেন, অনেক করেছেন, সুদীর্ঘ 54 বছর করেছেন, ক্ষান্ত দেন, অবসরে যান। আল্লাহওয়ালাদেরকে, নেককার মানুষদেরকে আপনাদেরকে সুযোগ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিবর্তন হোক, এটা চাই। কারা কারা হাত তুলে বলেন আল্লাহু আকবার।